পশ্চিমবঙ্গ কি বড়সড় কোনো বিপদের মুখে দাঁড়িয়ে? এই রাজ্যের উত্তরবঙ্গে কি সত্যিই ঢুকে পড়েছে পরমাণু বোমায় ব্যবহৃত রাসায়নিক? নকশালবাড়ির এক তৃণমূল নেতার বাড়ি থেকে পরমাণু বোমায় ব্যবহৃত রাসায়নিক উদ্ধার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। ক্যালিফোর্নিয়াম বলে দাবি করা সেই রাসায়নিকের 1 গ্রামের দাম নাকি 17 কোটি টাকা। সংবাদ মাধ্যমে অন্তত সেই দাবি বিজেপির তরফে এক নেতা করেছেন, আর তার এই মন্তব্যের পরে রীতিমতন তাকেই বোমা বলে তৃণমূলের এক নেতা কটাক্ষ করছেন। আগে আপনাদের বলি যে বিজেপির তরফ থেকে এই মন্তব্য কে করেছেন, তিনি অর্জুন সিং। এবার অর্জুন সিংকেই বোমা বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে বোমা বা এই ধরনের বিষয়ে অর্জুন সিং তো বিশেষজ্ঞ, তবে তিনি পরমাণু বোমা, ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার বিষয়ে যে বিশেষজ্ঞ সেটা আমরা ক্রমশ জানতে পারছি। শুধু নৈহাটি বা ভাটপাড়ার বিষয় নয়, একেবারে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, হিরোশিমা, নাগাসাকি, ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা, পরমাণু বোমা, এই সমস্ত বিষয়েও অর্জুন সিংয়ের গভীর জ্ঞান রয়েছে। আর তার ভিত্তিতে তিনি হয়তো কিছু বলেছেন যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। দেখুন, অর্জুন সিং এই ব্যাপারটায় মানে এই বোমা বা এইগুলো যে কোনো কারণেই হোক, আমি জানি না কেন, এ ব্যাপারে ওনার একটা উনি বিশেষজ্ঞ, উনি এই ব্যাপারটা খোলসা করে বলতে পারেন। এখন উনি যে পরমাণু বোমা, ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার বিষয়েও যে একটা বড় বিশেষজ্ঞ, সেটা আমরা ক্রমশ জানতে পারছি। মানে সাধারণত ওই নৈহাটি ভাটপাড়া যে দুম করে ফেটে গেল ওইটার উপর বিশেষজ্ঞ তা নয়, একেবারে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, হিরোশিমা, নাগাসাকি, ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা, পরমাণু বোমা, এই ব্যাপারটাও কিন্তু অর্জুন সিংয়ের একটা অত্যন্ত গভীর পর্যবেক্ষণ এবং জ্ঞান রয়েছে। তার বেসিসে উনি হয়তো কিছু বলেছেন যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি। দেখুন, এদিকে সূত্রের খবর যে রাসায়নিক উদ্ধার হয়েছে সেটি জালও হতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তাহলে কি সেখানে কোনো জাল রাসায়নিক বিক্রির চক্র করে উঠেছিল? এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন যে এগুলো খুব অদ্ভুত বিষয়। একটা ঘটনা ঘটেছে, পুলিশ দেখছে, প্রশাসন দেখছে। কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকলে দলমত নির্বিশেষে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের কেউ কোনো অন্যায় করে থাকলে পুলিশ ব্যবস্থা নেয়। শোনাবো আপনাদের কুণাল ঘোষের কথা। দেখুন, এগুলো সব অদ্ভুত ব্যাপার। এখন প্রথমেই কে তৃণমূল, কে অমুক, একটা ঘটনা কি ঘটেছে সেটা পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, কি বিষয় একটা রটিয়ে দিল, সেটা ব্রেকিং হয়ে যাচ্ছে, পরে বলা হচ্ছে না ওটা ঠিক নয়, তাহলে এটা হচ্ছে ঠিক। এখন কে ঠিক করেছে, কে ভুল বলেছে, তদন্তটাকে শেষ করতে দিন। যদি কোনো ভুয়ো খবর থাকে, ভুল ধারণা থাকে, তাহলে ভুল। আর যদি খবর ঠিক হয়, কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকে, তাহলে দল মত নির্বিশেষে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের কেউ কোনো অন্যায় করে থাকলেও পুলিশ সমান ব্যবস্থা নেবে। প্রসঙ্গত এর আগে বিজেপি নেতা অর্জুন সিং বলেন যে ক্যালিফোর্নিয়াম নামে একটি রাসায়নিক আছে যেটা পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয়। সেটি ফ্রান্সিস এক্কা নামে নকশালবাড়ির এক তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। এমন একটা কেমিক্যাল এটা, যার পাশ দিয়ে গেলেই শরীরে মারাত্মক প্রভাব পড়বে। এর 1 গ্রামের দাম 17 কোটি টাকা। কোথা থেকে এলো? আমাদের কাছে তথ্য আছে নবান্নের নির্দেশে কিছু বিজেপি নেতাকে খুন করা হতে পারে, কিন্তু এমনভাবে খুন করা হতে পারে যাতে কেউ ধরতে পারবে না। এটা এমন একটা কেমিক্যাল, যদি প্রোটেকশন ছাড়া পাশ দিয়ে কেউ যাতায়াত করে তাহলে 1 মাসের মধ্যে শরীর গলে যাবে। এই কেমিক্যাল থেকে একটি রে তৈরি হয় যা শরীরের অক্সিজেনকে শেষ করে দেয়। শোনাবো আপনাদের অর্জুন সিং এর কথা। ক্যালিফোর্নিয়াম বলে একটা আছে, রাসায়ন আছে, যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয়। সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি, ফ্রান্সিস এক্কা বলে, নকশালবাড়িতে উনি থাকেন। এইটা এমন একটা কেমিক্যাল, এমন একটা পার্ট, 1 গ্রামের দাম 17 কোটি টাকা। সেখানে এটা এলো কোথা থেকে? আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলা নবান্নর ইনস্ট্রাকশনে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, কিন্তু এমনভাবে খুন করা হবে
যাতে কেউ ধরতে না পারে। এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন উইদাউট প্রোটেকশন, তাহলে আপনার শরীর 1 মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না। এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয়, ব্যবহার করা হয়। সেখান থেকে একটা রে বেরোয়, সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয়, শরীরের যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা। ভাটপাড়ার এই বিজেপি নেতার দাবি, এই কেমিক্যাল সবচেয়ে বেশি তৈরি হয় রাশিয়ায়, আর সেই রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এক্ষেত্রে এখানকার প্রশাসন জেহাদিদের সঙ্গে মিলে রয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তার আশঙ্কা, যেভাবে এখন বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, তেমন আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এখানেই শেষ নয়, তৃণমূল নেতার বাড়ি থেকেই রাসায়নিক উদ্ধারকে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করছেন অর্জুন সিং। কি বলছেন তিনি, শোনাবো। সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল, তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে। রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিমবাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে। কেন? এখানকার পুলিশ প্রশাসন, এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জেহাদিদের সঙ্গে আছে, যারা যে কোনো প্রকারে যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে, পশ্চিমবাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না, তার পরিকল্পনা করার জন্য যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও। কাউকে জেল খাটিয়ে, কাউকে পয়সা দিয়ে, কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের আন্ডারে নিয়ে এসে আজকে পুরো পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। আজকে 9টা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, 70%, 72% জিহাদিদের সংখ্যা হয়ে গেছে। 9টা জেলা আছে বর্ডার এলাকায়, 9টা জেলা। আপনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একাংশ, নদিয়া, মুর্শিদাবাদ, আপনার দিনাজপুর, এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই। ওখানে জিহাদিদের শাসন চলছে, ওখানে পুলিশ কিচ্ছু বলে না। আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন, মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা, যেরকম আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন দোকানে বিক্রি হয়, সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয়। ওখানে জালি নোট, ওপেন ভারতবর্ষের নোট, জালি নোটকে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয়। আমি বলছি ইমিডিয়েট 356, এখানে 355-56 না লাগু করলে বাংলাদেশের 2026-এর পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না, ভোট দিতে পারবে না, এটা নিশ্চিত আছে। ভয়ঙ্কর ক্ষতি, এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আপনি বুঝুন, জেনারেলি পাবলিক প্লেসে কোনো সেনাবাহিনী কোনো হয় না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।